লাগবে না। এই ভগবানের কাছে প্রতিদিন প্রে করি, ভগবান এই দিনটা যেন, এই সকালটা যেন আমাদের জীবনে আর ফিরে না আসে। কিন্তু কোথায় আর শুনছে ভগবান, জানি না, হয়তো দেরি করে শুনবে। সে যাই হোক, এই যে ঐশীকে নিয়ে আমি বেরিয়ে গেছি, ঐশীকে আজকে ব্লাড দিতে হবে। তো ঐশী আমার কাছেই বসেছিল, তারপর বলল, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু শুয়ে শুয়ে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো। আর ব্লাড দিতে গেলে এত পরিমাণ ব্যাগ হয়, সেই কারণে আমরা গাড়ি করেই এলাম। আর এখন পুজোর কারণে বাসগুলো এতটা ঘুরে ঘুরে যাচ্ছে, মেদিনীপুর পৌঁছতেই আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাচ্ছে। আর অটোতে এত ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। তো তারপরে দেখো আমরা হসপিটালে পৌঁছে গেছি ঐশীকে নিয়ে। এখানে ঐশীকে আমি বসিয়ে রেখেছি টুলটাতে, আর আমি কাগজপত্রগুলো যেগুলো ওদেরকে দেওয়ার, আগের ডিসচার্জ কাগজ, ওর ব্লাড রিপোর্ট, এগুলো সব আমি ওদেরকে দিচ্ছি। তারপর ওকে একটু ওজনটা করিয়ে নেব। আর ঘরে ওকে ওজন করিয়ে আনতে ভুলে গেছি, তো ওদেরকে বললাম ওজনটা কি দেখে নেব, বললো দেখে নাও। তো এই যে দেখো ওজন মেশিনে ও দাঁড়িয়েছে, মানে ওজন দিন দিন বাড়বে কি, প্রতি মাসে আসি আর ওজন কমতেই থাকছে কমতেই থাকছে, জানি না শেষ পর্যন্ত মানে ওর ওজন কততে গিয়ে দাঁড়াবে। এখানে দেখো পালস চেক করছে ওর। তো ওর শরীরটা মানে কি বলো তো, আগের থেকে অনেকটা উইক, কারণ তোমরা যারা ভিডিও আমার রোজ দেখছো তারা জানো। আর এখন আমাদেরকে বেড দিয়ে দিয়েছে, আমি বেডে আমাদের বেডশিট পেতে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি বসে আছি, আর এখানে যে মাসিগুলো থাকে, ওই একটা মাসির সঙ্গে ঐশী গেছে সেই ছোট বাচ্চাগুলোকে দেখতে। তারপর দেখো ওর স্যাম্পেল নিয়ে নিয়েছে, বলল চ্যানেল করলে চ্যানেলে দিয়ে ব্লাড নাও আসতে পারে, সেই জন্য আবার করতে হবে। সেই জন্য বললাম যে আগে স্যাম্পেলটা নিয়ে নাও, পরে চ্যানেল করো যখন ব্লাড কিনে আনা হবে। তো এইদিকে দেখো ওর মানে স্যাম্পেলটা নিয়েছে, হাতটা তোমাদেরকে দেখাচ্ছে। মানে ও না আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, জানো তো, আমার নিজেরই মানে কষ্ট হচ্ছে, ও কত বড় হয়ে যাচ্ছে এখন। আর এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর ব্লাডটাও আনতে গেছে। আর এখানে ঐশী দেখো শুয়ে আছে, ঐশী ঘুমোচ্ছে। ওকে বললাম একটু ঘুমিয়ে নাও, প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। তারপর দেখো ভাত দিয়ে গেল, এখানে দেখো ডিমের ঝোল, ডাল, আর বরবটি আলুর তরকারি, আর আলু ভাজা। ঐশী তো বরবটি খাবে না, যেহেতু বরবটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো একটু ডাল আর ডিমটা দিয়ে মাখিয়ে ওকে একটু ভাত খাইয়েছে। আর ওর অবস্থা দেখো, ওই যে দেখো বয়স্ক মানুষটা আসছে, ওকে বড় মা করেই ও পাগল হয়ে যায়। মানে ওই মানুষটাকে এত ভালোবাসে ঐশী, যখনই আসবে ডাকবে আর ওই মানুষের সঙ্গে গল্প করবে। আর এই মানুষটাও প্রচুর ভালো, মানে আজ ঐশীকে সেই ছোট্টবেলা থেকে দেখছে, তো তাই ওদের একটা অন্যরকম মায়া জন্মে গেছে। আর এখন আমি ঐশীকে একটু খাওয়ানোর পরে এই যে আমি যে ভাতগুলো ছিল সেইগুলো একটু খেয়ে নিচ্ছি। কি করব বলো, পোড়া পেট, তাকে তো একটু দিতেই হবে। ওই আমি আর মানে দ্বিতীয়বার ভাত দিতে এসেছিলো, কিচ্ছু নিলাম না, আমি বললাম যেইটুকু আছে ওটা দিয়েই ওটাই খাবো, আমার খাবার একটু ইচ্ছে নেই, ফেলবো না বলে একটু খেয়ে নিলাম। তারপর এই যে মানে ব্লাড যতক্ষণ না আসছে ততক্ষণ ওকে নিয়ে একটু খেলা করছিলাম। এই যে দেখো ওর চ্যানেল হয়ে গেছে, মানে চ্যানেল করা মানে সে যে কি যুদ্ধ একমাত্র ভগবান জানে, আর আমাদের মতো থ্যালাসেমিয়া বাচ্চাদের মা জানে যে কতটা যুদ্ধ করে এই চ্যানেলটা করতে হয়। এখন দেখো ওর ব্লাড চলছে, আর ও কোনো মতে ঘুমোচ্ছে না, মানে ওর শরীরটা মানে ভালো লাগছে না, যেহেতু একবার ঘুমিয়েছে আর ঘুমোতেও পারছে না, একটা ছটপট ছটপট করছে, আর ব্লাডটা কোনো মতে যাচ্ছে না, মানে সেই মিনিটে মনে হয় 3 থেকে 4 ফোঁটা যাচ্ছে এই রকম। মানে এত টেনশন হচ্ছে, আবার চ্যানেল করতে হবে নাকি। যখন ওরা ফ্ল্যাশ করছে তখন কিন্তু সুন্দর যাচ্ছে, কিন্তু ব্লাডটা এমনি যেতেই চাইছে না, খুব টেনশন হচ্ছে, টেনশনে বসে আছি। আর ও একবার করে পাইপটা মানে ওপর দিকে তাকাচ্ছে, ব্লাডটা পড়ছে নাকি ও সেটা খেয়াল রাখছে। মানে ওকে দেখলেই আমার মানে ভেতরটা যেন ফেটে যায়, যে এই বয়সেও কতটা বড় হয়ে গেল ভগবান। মানে আমি হয়তো এতটাও ম্যাচিওর নয় যতটা ঐশী ম্যাচিওর হয়ে গেছে এই বয়সে। এখন দেখো পাগুলো টিপে দিচ্ছি, আমাকে বলছে মা আমার পাগুলো একটু টিপে দাও। ওই করছি, যখন থেকে এসেছি একবার পা, একবার হাত, একবার মাথা, ওকে মানে যেভাবে শান্ত রাখা যায় সেটাই করে যাচ্ছি। আর এদিকে দেখো এখন দেখো ও তাকিয়ে আছে, ব্লাডটা পড়ছে নাকি ও দেখছে, আর আমাকে একবার করে বলে মা পড়ছে পড়ছে, মানে পড়লেই ওর আনন্দ। আর এখন দেখো ফোনে গান চালিয়ে দিয়েছিলাম, ঠাকুরের গান চালাতেই ও ঘুমিয়ে গেছে। এই যে একটু ঘুমিয়েছে, ঘুমোলে কি হয় ব্লাডটা তাড়াতাড়ি চলে যায়, আর যত ছটপট করে হাত পা নাড়ে তত ব্লাডটা মানে যেতে চায় না।
এখন ঘুমিয়ে গেছে। ঠাকুরকে ডাকছি যত তাড়াতাড়ি সম্ভব যেন ব্লাডটা দেওয়া হয়ে যায়। আর আজকে ব্লাড যেতে যেতে আমাদের প্রায় 5 ঘন্টা মতো সময় লেগেছে। মানে প্রথম দিকটাই 2 ঘন্টা মতো এত আসতে গেছিলো। আর আমাদের মা মেয়ের দুঃখ দেখতে দেখো আরেকটা মা তার সন্তানকে নিয়ে এখানে চলে এসেছে। আমি যখন আচমকা তাকাই দেখছি দুজনে আমার ঐশীর দিকে তাকিয়ে বসে আছে। দেখো ওরা দুজনে আমার মেয়েটাকে দেখছিল। এখন দেখো ঐশী ঘুম ভেঙে গেছে। আমি ঐশীর সঙ্গে একটু ফোনটা নিয়ে ওকে বলছি তোমার একটু ছবি তুলে দিয়ে এসো। উঠে যাচ্ছে, এই দেখো কি সুন্দর উঠে গেল সিটগুলো। বাবা একটু তো লাগেনি শোনা, আছে কেন? আচ্ছা পুজোতে জামা হয়েছে তোমার? কিনেছো জামা? কিনবে নি? কেন কিনবে না? হ্যাঁ লাগবে না সোনা মানা, লাগবে না, এক্ষুনি এই দেখো খুলে গেল। একটু লাগলো তোমাকে? লাগলো? এই তো শোনা বাবা তুমি। আচ্ছা ছোটা ভিন দেখে না, কি দেখে গো? ছুটকি দেখে। না না, ওই যে ইউটিউবে যে ছুটকি, সেই যে বাচ্চাদের শর্টগুলো, বাবারে বাবারে ওগুলোই। না শোনা লাগবে না, যারা গুড গার্ল তাদেরকে এই যে আমার সোনা এখনই ভাই চিৎকার করছে, ভাই বেশি তুলে দাও। কোনো ভয় নাই, না কোনো ভয় নাই, মা আছে তো, কোনো ভয় নাই। এখন আমি দেখো ঐশীকে নিয়ে এসেছি এই যে ওষুধের কাউন্টারে, মানে ওষুধ যা ওষুধ ইঞ্জেকশন ওগুলো লেগেছে সেই বিলটা আমি পেমেন্ট করতে এসেছি। আর ঐশীর চ্যানেলটাও খুলে দিয়েছে আজকে তাড়াতাড়ি, এই যে তোমাদেরকে দেখাচ্ছে, ও হাতটা দেখবে, চ্যানেলটা ওর আজকে খুলে দিয়েছে তাড়াতাড়ি। অন্যবারে অনেকটা দেরি করে খোলে, আজকে ও চ্যানেলটা তাড়াতাড়ি খুলে দিয়েছে। আর ও কোনো মতেই মানে ওপরে থাকলো না, ও আমার সঙ্গেই আসবে। তো কি করব, ওকে কোলে নিয়ে নিয়ে বিলগুলো দিলাম। তারপরে এখন দেখো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। ঐশীর শরীরটা ভালো লাগছে না, কিন্তু দেখো মুখে হাসি ঠিক আছেই ওর। আমার মেয়েটার এমন ভগবান আমার মতো ওর মুখে হাসিটা পাঠিয়েছে জানো তো। এইদিকে দেখো কোলটে বসে থাকতে থাকতে আমাকে বলছে আমি শোবো। তখন আমি বললাম যে দাঁড়াও ঘুরিয়ে শুয়ে দিই। ও বলছিল না আমি একা শোবো, মানে ওই সিটটাতে। আমি বললাম যে না, পড়ে যাবে রাত্রেবেলায়, দিনের বেলায় যা করেছো করেছো। তারপরে এই যে একটু আদর করে দিচ্ছিলাম, আবার উঠে যাচ্ছে, ওই করছে, মানে কোনো মতেই স্থির হতে পারছে না কোথাও। একবার করে বলছে মা আমার হাতটা খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। আমি যে বাড়ি চলো, ওষুধ আছে, ওষুধ লাগিয়ে দেবো। এত ভুলো মন, ভেবেছিলাম ওষুধটা ব্যাগে করেই নিয়ে যাব, কিন্তু জানো তো নিয়ে যেতে পারিনি, মানে ভুলে গেছি। ওই চুলকানির মলমটা নিয়ে গেছিলাম আর হাতের মলমটা নিয়ে যেতে ভুলে গেছি। আর কত মনে রাখবো বলো তো, মানে মাথা খারাপ হয়ে যায়। তারপর দেখো রাত্রে ওকে কিছু খাওয়াতে পারিনি। আর এদিকে এখন ওর হাতে দেখো আমি এই যে থ্রম্বো জেল বলে, যে স্যালাইন দেওয়ার পরে এই জেলটা লাগালে হাতের ব্যথাটাও কমে, আর ঠান্ডা খুব ওষুধটা, ওর আরাম লাগবে। এই যে দেখো পুরো ফুটোটা দেখা যাচ্ছে। তো ঐশী কেমন আছে তোমাদেরকে এর পরের দিনে ভিডিওতে জানাবো। তোমরা ঠাকুরের কাছে প্রে করো আজকে রাতটা যেন ভালোভাবে কাটে, কারণ এখন তো কিছু বোঝা যাচ্ছে না। রাতটা যখন গভীর হয় তখনই বোঝা যায় যে ওর শরীরটা কেমন আছে। সব কিছু তোমাদেরকে কালকের ভিডিওতে জানাবো। ঐশী কেমন আছে তোমরা শুধু ঠাকুরের কাছে একটু প্রে করো, ঐশী যেন ভালো থাকে, রক্ত নিয়ে যেন ওর কোনো অসুবিধা না হয়। এর আগের মাসে যে সমস্যা হয়েছিল এই মাসে যেন ও ভালো থাকে।